আছে। রমা দেশি মুরগিটা খুব ভালো রান্না করে। খোকা ছোটবেলায় দেশি মুরগির ঝোল খেতে কত ভালোবাসতো। নাতিটাও নিশ্চয়ই ভালোই খাবে। কি রে রূপা, মাংসটা ধুয়ে দিলি রে? হ্যাঁ মাসিমা, হয়ে গিয়েছে, দিচ্ছি। আপনি বানাবেন নাকি আমি করে দিচ্ছি? না রে বাপু, নাতি আসছে আমার, নিজের হাতে রান্না করে খাওয়াবো তো। সত্যি মাসি, খুব আনন্দ হচ্ছে তো তোমার। আমার ছেলেটাও তো বাইরে কাজ করে, যখন বাড়ি ফেরে তখন মনে হয় দুনিয়ার সব কিছু রান্না করে খাওয়াই। তোর ছেলে আবার কবে আসবে রে রূপা? এবার একবার আমার এখানে নিয়ে আসিস তো, কত দিন দেখিনি। আচ্ছা মাসিমা, নিয়ে আসবো। বাইরে কারখানায় মজদুরির কাজ করে তো, তাই ছুটি বেশি পায় না। তা তোমার নাতি কতদিন থাকবে গো? সে তো জানি না বাপু, একাই তো আসছে, আগে তো ভালোভাবে এসে পৌঁছাক, তারপর জেনে নেব। তোমাকে তো খুব ভালোবাসতো, সব সময় তোমার চারপাশে ঘুরঘুর করতো। সে তো তার বাপও করতো, আর এখন মায়ের কথা তার মনেই থাকে না। আমার কি, আমিও ভাবি না তাদের কথা, তবে নাতিটার কথা রোজ মনে করি জানিস। তোদের কর্তাবাবুও, নাতি অন্ত প্রাণ তার, আসবে শুনেই তো নাওয়া খাওয়া সব মাথায় উঠেছে। তা ঠিক, দিনের মধ্যে কতবার শুধু বাজারেই যাচ্ছেন। ঘর ভর্তি যা বাজার এসেছে, তাতে বিয়ে বাড়ির ভোজও হয়ে যাবে। তা যা বলেছিস, শুধু দেশি মুরগিটাই বাকি ছিল, দিনুর কল্যাণে সেটাও হয়ে গেল। এবার সে এসে কতটা কি খায় সেটাই আসল। বাইরে থাকে, এসব তার আবার মুখে রুচলে হয়? হ্যাঁ, সেটাও হতে পারে। ঘোষ বাড়িতে যে কাজ করতে যায় না, ওদের মেজো ছেলেটাও বিদেশে থাকে। এসব দেশি রান্না সে মুখেও তোলে না। পড়াশোনা শিখিয়ে মানুষ করলাম, তারপর সে এখন বাবা মাকে ভুলে বিদেশেই পড়ে রয়েছে। সব বাবা মায়েরা এখন একা একা পড়ে রয়েছে এই দেশে, জানিস। কি আর করবে বলো, সবই আমাদের মায়েদের পোড়া কপাল। পথে কোনো অসুবিধা হয়নি তো দাদু ভাই? না গো দাদু, ট্রেনে করে জানলার ধারে বসে রাস্তা দেখতে দেখতে চলে এলাম। চলো চলো, বাড়িতে ঠাম্মা যে অপেক্ষা করছে। ওরে দিনু, দাদু ভাইয়ের থেকে ব্যাগগুলো নে। দাদু, ব্যাগগুলো রিকশায় তুলে দেই, চলো তুমি আর আমি হেঁটে হেঁটে গল্প করতে করতে যাই। তাই চলো, দাদু নাতি মিলে গল্প করতে করতে চলে যাব। দিনু, তুই ব্যাগগুলো নিয়ে চলে যা, আমি আর দাদু ভাই আসছি। তুমি ভালো আছো তো দাদু? তা আছি এক প্রকার। তোর বাবা মায়ের কি খবর? এবারেও এলো না? আসলে বাবা কাজ নিয়ে খুব ব্যস্ত, মাও তো অফিস থেকে ছুটি পায়নি। সেটাই রে, তোর বাবাকে মাকে বড় দেখতে ইচ্ছে করে রে। বয়স হয়েছে তো আমাদের, কবে আছি কবে নেই। আহ দাদু, কি যে সব বলো। আচ্ছা, আমি আসবো বলে ঠাম্মা নিশ্চয়ই অনেক কিছু রান্না করেছে। তা তো করেছে, তুই যা যা খেতে ভালোবাসিস সব করেছে। তুই মিষ্টি দই খেতে ভালোবাসিস, তাও কিনে পাঠিয়ে দিলাম। আগের 2 বছর তো পরীক্ষার জন্য আসতেই পারলাম না, এবার পরীক্ষা শেষ হতেই আর দেরি করিনি। ভালো করেছো দাদু ভাই। এবার তাড়াতাড়ি চলো, ঠাম্মা অপেক্ষা করছে। শেষ পর্যন্ত এলি দাদু ভাই? হ্যাঁ, কতদিন পরে তোকে দেখলাম রে। ও ঠাম্মা, খুব খিদে পেয়েছে। তা তো জানি রে, তা তো জানি। এই তো তোমার জন্য লুচি আর সাদা আলুর তরকারি করেছি, কত ভালোবাসিস তুই। হ্যাঁ রে, তোর বাবা মায়ের কি খবর রে? একটা ফোনও তো করে না। আসলে বাবা কাজ নিয়ে খুব ব্যস্ত গো, মাও অফিস থেকে ছুটি পায়নি। হ্যাঁ হ্যাঁ, সবাই ব্যস্ত, আর আমরা বুড়ো বুড়ি পড়ে আছি একা একা। ঠিক আছে ঠিক আছে, আমাদের দাদু ভাই তো এসেছে। খোকা বৌমা ব্যস্ত মানুষ, আসবে সময় সুযোগ হলে। খোকাকেও বড় দেখতে ইচ্ছে করে গো, বৌমাও কতদিন আসে না।
তুমি আর এসব নিয়ে মন খারাপ করো না।